ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে শত শত মানুষ এক কাতারে বসে ইফতার করেন এখানে। 700 বছরেরও বেশি সময় ধরে চলে আসা এটি এক ঐতিহ্য। দুপুরের পর থেকেই শুরু হয় রান্নার ব্যস্ততা। বিশাল ডেগে প্রস্তুত করা হয় ভুনা ও পাতলা খিচুড়ি, সঙ্গে ঐতিহ্যবাহী আখনি। ইফতারের তালিকায় থাকে খেজুর, ছোলা ও পেঁয়াজিও। মাঝার কর্তৃপক্ষ জানায় প্রতিদিন অন্তত 500 মানুষ এখানে ইফতার ও সাহরিতে অংশ নেন। শুধু মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বীরাও যুক্ত হন এই আয়োজনে। এখানে সবাই সমান, ধনী নাই গরিব নাই, কারো হিংসা নাই, দেশ নাই, ঘৃণা নাই, পাগল ভালো সবাই এক। কোনো ভেদাভেদ নেই, সবাই আসেন, হিন্দু বলেন মুসলিম বলেন। মুসলিম তো আর আসেনি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসেন। আমরা সবাইকে একই শ্রেণীতে বিভক্ত করে রেখেছি। সিলেটের প্রাণ কেন্দ্রে অবস্থিত হযরত শাহজালাল দরগা সারা বছর ভক্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকলেও রমজান মাসে এখানে তৈরি হয় ভিন্ন এক আবহ। দরগা প্রাঙ্গণে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গণ ইফতারের। প্রতি রমজান শরীফে মানুষের খাওয়ানো, ইফতার করানো এবং সেহরি যে একটা ব্যবস্থা দরবারের পক্ষ থেকে। 700 বছরের বেশি সময় ধরে এই গণ ইফতারের আয়োজন চলে আসছে। বংশ পরম্পরায় মতোয়ালি পরিবার এটি পরিচালনা করছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশ নিতে পারেন এখানে। হযরত শাহজালাল মজুমদার রহমাতুল্লাহ আলাইহি উনি সবসময় উনি থাকাকালীন অবস্থায় মানুষকে উনি খাওয়াতেন খুব বেশি, এবং মানুষ ওনার দরবারে আসলে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা ওনার আমল থেকেই শুরু হয়েছে। এরপর থেকে ক্রমান্বয়ে উনি বিদায় হওয়ার পর থেকে, পর্দা করার পর থেকে যারা আমাদের দরবারের দায়িত্বে আছেন, মুতল্লী সাহেব পরিবার যারা আছেন, ওনারা ক্রমান্বয়ে এটা চলে আসতেছে দীর্ঘ 700 বছর ধরে। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত, মুসল্লি ও সাধারণ মানুষ জড়ো হন মাঝার চত্বরে। ইফতারের আগে সারি সারি বসে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের অনেকেই পরিচিত মুসাফির নামে। ইফতারের যে আইটেমগুলো সাধারণত আমাদের দেশে প্রচলন আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করা হয়। ইফতারে যে লোকজন আসেন অনেক সময় 500-র উপরে হয়ে যায়। আমরা সবাইকে একই কাতারে আমরা ইফতার করাই। আমরা তখন আর দেখি না কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা মনে করি সবাই জালালের মেহমান, এই হিসেবে আমরা তাদেরকে আপ্যায়ন করি। প্রত্যেক দিনই একটা রাতের বেলা একটা এই নোঙ্গরের আয়োজন করা হয়। আর রমজান মাস আসলে মুতল্লী সাহেবের পক্ষ থেকে উনি ওই যারা হাজতি আসেন বা দর্শনার্থী যারা আসেন তাদের মধ্যে একটা ইফতারের ব্যবস্থা করা হয়। আর ওই যারা বাইরে থেকে আসেন তাদের কাছেও তাদেরও ইফতারিতে খাওয়ানো হয়, এবং এইখানে যারা আছে তাদেরকেও খাওয়ানো হয়। নির্ধারিত সময়ের সাইরেন বাজতে একসঙ্গে ইফতার শুরু করেন শত শত মানুষ। মুহূর্তে পুরো এলাকা হয়ে ওঠে সাম্য ও সৌহার্দ্যের অনন্য দৃশ্যপট। তবে আমাদের একটা টার্গেট থাকে 500, 700, 800 এরকম একটা টার্গেট থাকে। 300 দিন বুঝে বুঝে লোক সমাগম বুঝে বুঝে। ভক্ত দর্শনার্থীদের মতে এখানে ইফতার করা কেবল খাদ্য গ্রহণ নয়, এটি এক ধরনের আত্মিক প্রশান্তি। পবিত্র এই স্থানে ইফতার করার মাধ্যমে অনেকে আল্লাহর রহমত ও বরকত লাভের প্রত্যাশা করেন। অলি আল্লাহর দরবারে আসে, ভালো লাগে, শান্তির জায়গা, শান্তি পাওয়ার জন্য আসে। এই যে কার খাওয়ান কেটা দিতে পারে, এই যে কত মানুষের খাওয়াইতে আছে, এটা তো একটা ভাগ্য। এটা সিলেটবাসীর জন্য ভাগ্য। একটা মাজার আছে, তারা ধন্য হয়ে গেছে। সবাই মিলে একসাথে সবাই যাও এই রিজিকে তাই ওলির দরবার তাই খাইলাম। এবং মাজার কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা এত সুন্দর খাবারের জন্য এত আয়োজন করেছে, এবং যারা গরিব আছে তাদের সুবিধা, আর যারা এই দূর দূরান্ত থেকে আসে তাদের খাবারের ব্যবস্থা হয়ে যায়। রমজানের সংযম ও সহমর্মিতার শিক্ষা বাস্তবে কেমন হতে পারে তারই এক অনন্য উদাহরণ এই গণ ইফতার। ধনী গরিবের বিভাজন ভুলে এক কাতারে বসে ইফতার করার এই দৃশ্য সিলেটবাসীর কাছে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির উজ্জ্বল প্রতীক।